আমার বিল আমি দেব, কিন্তু সেটা কিভাবে দেব? ধুর, তোমার ইনকাম কমছে। তা তো কমছেই। আর তুমি ফ্যান চালাও নাকি হেলিকপ্টার চালাও সেটার কোনো প্রমাণ আছে? তোমার ইউজ হয়তো বাড়ছে। আমি উপযুক্ত প্রমাণ নিয়ে অফিসে যাব, ওনারা সমাধান করে দিবে। তুমি কতখানি ইউজ করছো এটা কিভাবে প্রমাণ করবা? তাহলে কি করব? সব সময় একটা কথা মনে রাখবে, কারোর প্রতি ভালোবাসা আসা আমরা কখনো কন্ট্রোল করতে পারি না, কিন্তু সেই ভালোবাসার মানুষ থেকে দূরে সরে গিয়ে ভালোবাসাকে কমিয়ে ফেলা আমরা কন্ট্রোল করতে পারি। বিলের মধ্যে ভালোবাসা আসলো কেমনে? বিল কত আসবে সেটা আমরা কন্ট্রোল করতে পারি না, কিন্তু বিদ্যুতের ব্যবহার কমিয়ে ফেলে বিদ্যুতের বিল কমিয়ে ফেলা আমরা কন্ট্রোল করতে পারি। বুঝিয়ে বলো। বিল নিয়ে আমি কোনো কথাই বলবো না, তবে চিমসাইয়া চিমসাইয়া কারেন্ট ইউজ করার এমন কিছু পদ্ধতি আমি তোমাকে দেব যেটা সব যুগে সব সময় বিদ্যুৎ সাশ্রয় করতে সবার জন্য কাজে আসবে। আমার গরম লাগছে, কি করব? যাও ফ্যানের নিচে গিয়ে বসো। এই, আমার তো তাও গরম লাগছে, ফ্যানটা কি ছাড়বো? ফ্যানের নিচে বসতে বলেছি, ফ্যান ছাড়তে বলিনি। নাই যদি ছাড়ি তাহলে এসির নিচেই বসি, তাও একটু বেশি ঠান্ডা লাগলেও লাগতে পারে। এই গ্যাস নাই, ইলেকট্রিক চুলায় ভাত রান্ধি। না! তুমি কি ভাত সিদ্ধ করবে নাকি সোনা সিদ্ধ করবে? ইলেকট্রিক চুলায় ডিমটা সিদ্ধ করি। না! 12 টাকার ডিম সিদ্ধ করতে তুমি 120 টাকা খরচ করবে। উফ, তাহলে সিলিন্ডার কিনে। না! গ্যাসের বিল তো দিচ্ছি, সে এক্সট্রা বিল তাহলে কি কাজে আসবে? রান্না তো করতে দিচ্ছ না, ইলেকট্রিক বিলও তো এক্সট্রা দিচ্ছি। রান্না না করে যদি গ্যাসের বিল এক্সট্রা দিতে পারো তবে রান্না না করে ইলেকট্রিক বিল এক্সট্রা দিতে কি সমস্যা? গ্যাস তাহলে কোথায় পাবো? তোমার না পেটে প্রচুর গ্যাস, গ্যাস কমানোর জন্য আর অ্যাসিডিটির ওষুধ খাবে না। গ্যাস তাহলে কি করব? নিচ দিয়ে পাইপ লাগিয়ে নাও, এই প্রাকৃতিক গ্যাসেই হবে রান্না। হায় হায়, একটা ডিমবাজি হয়ে যেত, পাইপ লাগাই তো মনে নাই, টাকা লস হয়ে গেল। এই বারবার ঢাকনা উঠিয়ে কি দেখো? ভাত সিদ্ধ হয়েছে নাকি দেখছি। বারবার ঢাকনা উঠানো যাবে না, গ্যাসের দাম আছে। আচ্ছা আচ্ছা, চাটা জুসের মতো ঠান্ডা কেন? গরম না করেই চা পাতা গুলিয়ে ঠান্ডা পানি থুকু ঠান্ডা চা বানিয়েছি, গ্যাস এবং কারেন্ট দুটোই বাঁচিয়েছি। এখন থেকে ঠান্ডা চাই খাবো, সেই স্বাদ। এই কোথায় যাচ্ছ? অফিসে। তোমার ব্যবসা এমনিতেই খারাপ, অফিসে গেলে লাভের চাইতে লস বেশি হবে। অফিসে গেলে কয়টা লাইট জ্বলবে ভেবে দেখেছ? ফ্যান চলবে, কম্পিউটার চলবে, বরং অফিসে না গেলে বিদ্যুৎ বাঁচবে। ঠিক বলেছ, তাহলে অফিসে না যাওয়াই ভালো। এসব কি কিনেছো? রান্না করার জন্য লাকড়ি কিনেছি। এই লাকড়ির চুলায় রান্না করতে গেলে ধুয়ের মধ্যে কি যেন দিতে হয়। এই যে ব্রো, ফু দিতে হয়। হ্যাঁ, ফু দিতে হয়। এই ধোঁয়া থেকে কত অসুখ হতে পারে তুমি জানো? হ্যাঁ, এরপর হসপিটালে গেলে তো বিদ্যুৎ আর গ্যাসের চেয়ে হসপিটাল বিল বেশি আসবে।
হায় হায়, বাঁচতে গেলেও খরচ, খরচ বাঁচাইতে গেলেও খরচ। থাকে, লাকড়ি তো রাখবো না। কি করছো? চার্জ দিচ্ছি ফোন। কথা কম বলবে, চার্জ কম দিবে, বিদ্যুৎ বাঁচবে। আচ্ছা, আর কথাও বলবো না, চার্জও দিব না। ফ্রিজ খুললে কেন? খাবার বের করবো না? ফ্রিজের দরজা খুললে ঠান্ডা বেরিয়ে যায়, বিল বেশি আসে। ফ্রিজের দরজা খোলা যাবে না। কি ব্যাপার, আশেপাশে কোথাও তো লোডশেডিং নাই, তুমি সব লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে বসে আছো কেন? যখন লোডশেডিং থাকবে না, তখন নিজেরাই লোডশেডিং তৈরি করে মোমবাতি জ্বালিয়ে বিদ্যুৎ বাঁচাবো। কিন্তু যেই অবস্থা, মোমবাতি জ্বালাইলে মোমবাতিটা কত লস। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। মোমবাতি জ্বালানোর দরকার নেই। হ্যাপি বার্থডে টু ইউ। এই মারা কেন, মারা কেন?